দলিল যার জমি হবে তার, বৈধ দলিল যার জমি হবে তার। কোন দলিল থাকলে আপনি সম্পত্তির মালিক হবেনই আজ নয় কাল। কোন দলিল থাকলেও আপনি সম্পত্তির মালিক হতে পারবেন না, সম্পত্তির বৈধ মালিক হতে পারবেন না। জমি তুমি কার, দলিল আছে যার জমি হবে তার। এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো। চলুন শুরু করা যাক। প্রথমেই বলিনি, আপনার কাছে যেই দলিলটি রয়েছে ওই দলিলটি বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করে ওই দলিল দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করতে হবে। যদি আপনি ওয়ারিশি সম্পত্তি ক্রয় করেন এবং ওয়ারিশ ঠকিয়ে যখন সম্পত্তি ক্রয় করবেন তখন ওই দলিলটি কি বৈধ দলিল হলো? যখন ওই দলিলটি চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যখন ওই ওয়ারিশেরা এই দলিলটি মানতে চাইবে না, যখন ওই দলিলটি নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তখন কি এই দলিলটি টিকবে? তখন তো আর এই দলিলটি টিকবে না। তাহলে দলিল দিয়েই কি সম্পত্তির মালিকানা অর্জন করা যায়? অবশ্যই দলিল দিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে, কিন্তু ওই দলিলটি বৈধ দলিল হতে হবে। ঠিক একইভাবে আপনি যদি নাবালকের সম্পত্তি ক্রয় করেন, নাবালক যদি আপনাকে সম্পত্তি বিক্রয় করে, তাহলে আপনার দলিলটি কি টিকবে? টিকবে না। তাই দলিল আছে যার জমি হবে তার, এই কথাটা সবসময় সত্য নয়। দলিলের বৈধতা থাকতে হবে। ঠিক একইভাবে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন ওই সম্পত্তিটি যদি পূর্বেই অর্থাৎ আগেই বিক্রয় হয়ে যায়, আপনি যদি তৃতীয় ক্রেতা বা দ্বিতীয় ক্রেতা হয়ে থাকেন, তাহলে আপনার কাছে রেজিস্ট্রিকৃত দলিল থেকেও তো আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারলেন না। দলিল থাকলেই হবে না, দলিলটি বৈধ মালিক হতে হবে, বৈধ মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে হবে, তাহলেই দলিল যার জমি হবে তার। ঠিক একইভাবে আপনি যদি অর্পিত সম্পত্তি ক্রয় করেন, খাস সম্পত্তি ক্রয় করেন, তাহলে ওই দলিলটি কি টিকবে? টিকবে না। তাই জমি ক্রয় করার আগে, দলিল রেজিস্ট্রি হওয়ার আগে দলিলের মালিকানা ঠিক আছে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে। দলিলের মালিকানার চেইন ঠিক আছে কিনা, আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন, যে দলিল মানে আপনি সম্পত্তি ক্রয় করেছেন, ওই দলিলের মালিকানা ঠিক আছে কিনা তা অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি ওই দলিলের যদি মালিকানা ঠিক থাকে, ওই দলিলের যদি সঠিক বিক্রেতা আপনার কাছে সম্পত্তি বিক্রয় করে, তাহলে ওই দলিলটি দিয়ে আপনার সম্পত্তির মালিকানা দাবি করা বৈধ। ঠিক একইভাবে আপনি যদি সঠিক বিক্রেতার কাছ থেকে সম্পত্তি না ক্রয় করেন, যদি ওয়ারিশি সম্পত্তি বন্টননামা ছাড়া যদি সম্পত্তি ক্রয় করেন বা নাবালকের সম্পত্তি যদি ক্রয় করেন, যার জালিয়াতির মাধ্যমে যদি সম্পত্তি ক্রয় করেন, তাহলে ওই দলিল দিয়ে সম্পত্তির মালিকানা দাবি করা অবৈধ। ওই দলিল দিয়ে আপনি কখনোই সম্পত্তির মালিকানা দাবি করলেও মালিক হতে পারবেন না। তাহলে জমি কার, সঠিক দলিল যার জমি হবে তার।